হলো জান্নাতি বাড়ি। সুবহানাল্লাহ। বাবা বর্তমানে একটা ব্যাপার আছে, স্বামী স্ত্রী 3 দিনে 4 দিনে আমাওই না থাকে, তোমার তো ঠিকই আছে। বেশি বিবেক কোনো কয়েন সিটকি অতি তুমি বেশি বেশি বাড়েন না, কিন্তু এমনি তোমরা কালা ঠিক। বাবা মা বোনেরা শুনি রাখো, মা ও নিমাই কাটার মারা শুনে রাখো, আল্লাহ নবীর প্রথম স্ত্রীর নাম ছিল হযরতে খাদিজাতুল কুবরা। ও নিমাই কাটার বহুত মার নাম খাদিজা আছে। ও মা নবীজির দ্বিতীয় বিবির নাম কি ছিল শুনিলেন? নবীজির দ্বিতীয় বিবির নাম ছিল হযরতে সাউদা। ও মা বহুত মেয়ের নাম সাউদা আছে। ও মা নবীজির তৃতীয় বিবির নাম ছিল হযরতে মা আয়েশা আম্মাজন। আয়েশা নামে বহুত মেয়ে পাওয়া যায়। ও মা নবীজির চতুর্থ বিবি ছিলেন হযরতে জয়নব। ও মা জয়নব নামে মেলা মেয়ে পাওয়া যায়। ও মা নবীজির 5তম বিবি ছিল হযরতে হাফসা। মা নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মা সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মা হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজি 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। লাইক তাকবীর। বোনেরা নবীজিরা কোত্থেকে 11 বিবি জীবনে চলে গেছে, কোন বিবির দ্বারা শোনার নবীজি কষ্ট পায় নাই। সুবহানাল্লাহ। বাবা বর্তমান যার একটা বিবি আছে, ওই স্বামীটা কষ্ট পায় না, না পায়? যেরকম পায় না, না পায়? কত বউ আছে স্বামীর নাকে টাকে ঢিকি ফেলে আনারে, যেরকম ঠিক না ঠিক? এমন ঠিক ঠিকে দাঁত ভাঙিয়েও ফেলায়। কন্ত বাবা কোনো বউ যদি দাঁত ঢিকি ফেলায়, এই দাঁতের রক্ত বেড়ে কিন্তু কোনদিন নিমেই কাটা ওই কাঠ মেলে যা কবে আমার বউ দাঁত ঢিকেছে, যখন কবে না একলা কবি কেমন মজা বুঝলাম নাই কয়া বেড়াও তুই কেমন ঠেলা বেশ পাবো বললাম, তোর ঠিক না ঠিক? বাবা নারী কয় প্রকার জানেন? নারী হলো 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। নারীকে বিবাহ করে রাসূল বলছেন, নবী বলছে নারীকে বিবাহ করতে হলে নারীর গুণ দেখে বিবাহ। হুজুর 1 নম্বর গুণ কি? মেয়েটা যতই ডিগ্রি কোয়ালিফিকেশন হোক না কেন, 1 নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন এলেম আছে কিনা, জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ দেখো মেয়েটাকে বিবাহ বন্ধন করতে হলে তাদের বংশের দিকে তাকান, মেয়েটার বংশের মধ্যে আল্লাহ ওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত, যেরকম ঠিক না ঠিক? তো বউ ডিজিটাল না হবে তা কি হবে, ঠিক না ঠিক? সেখানে বউ দিনতে একটি কতবার সাজায়, একই লিপস্টিক ফিবিস্টিক, আরো কত তিষ্টি, ওট পালিশ ঠোঁট পালিশ, আরো কত পালিশ। রাস্তা দিয়ে গেলে চেনা যায় না মুসলমানের নিয়ে বলে। তুই মৌলবি হ, মৌলানা হ, হাফেজ হ, কারি হ, মুক্তি হ, একদল নারী আছে পথ ছাড়ি দেয় না, যেরকম ঠিক না ঠিক? এত হুজুর কি রাখা কি রাখতে হবে, তোমার ধর পা আমার অমন পাওয়ার, যেরকম ঠিক না ঠিক? নারী কত পাওয়ারই বাবা। ওয়াজ করে গেছিলাম বাড়ির বড় বেটা হাউলির থেকে, সকালে ওই 9টা ক্লাস বাইককে নিয়ে খালি কাপ ধাপ করিয়ে গাছ খেয়া বাড়ির থেকে পুরো 1/2 কিলোমিটার বিড়ি দাও মহিলার গ্রুপ জমা লাগছে। তো কিন্তু তো আমার গ্রামের গ্রুপ যাই করে সামনে যা মারলুম ডিসপ্লেতে খাসাও করি বাইক খেয়াল হোক গুলে আমি চোট হুজুরকে ব্রেক মারি। এলা দেহ একটা করে সাজন দেখলে মাথা কাম করে না। মেয়েটা তো ভাবি বিদুয়ে এত সাজি শিখে তা ভাবি তো ভিডিও মানে এত সাজেন ক্যামেরায়, তোমার সেই খারাপ ভিডিও দেখে আমার শখ নাই। দেখছেন আল্লাহ ভাবি ভাই মারা যাওয়া 12 থেকে 13 বছর হল, এমন করে কোনদিন সাজি বেড়েস নি, আজকে এত সাজছিস। তোমার মানুষ সেই খারাপ জানেন, আমার সাজবেরও না পাই। ভাবি এইভাবে তো সাজা তোমার ও ভিডিও মানুষ তোমরা চাইলে থাক জান করে থাকা জানেন না। আমার একটা গ্রুপ আছে, 2 গ্রুপের লিটিয়ার। কোন গ্রুপ? বন্ধন গ্রুপ আর একটা সেলফ হেল্প গ্রুপ। বাবা মুই কোন তোমার স্বামীর সাথে নাই না ছাড়ো কইছো না স্যার আমার স্বামী আইব লাগে না লাগাই তো আইলে হয়ে যাব। শয়তানকে লাখ ফেল কি লাখ, চোখে মুখে লাখ, মাইও যত সাজবো আরো দেখ, ঠিক না বিঠি? কিন্তু ওই মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন থাকতো, ওই মেয়েটা নিজের চেহারাটা ভিডিও অবস্থায় শত অবস্থায় স্বামী ব্যতীত অন্য বিগুণা পুরুষকে দেখাইতো না, যতক্ষণ ঠিক না ঠিক? আল্লাহ
আল্লাহ রসুল বলছে ফাতেমা আমার আলী যখন বাড়ির দিকে আসবে মা আমার আলীর কাছে এমন সুন্দরভাবে সাজবি মা আমার আলী যখন দেখি তোমার দিকে তাকে খুশি হবে আমি রসুল্লাহ তখন খুশি হয়ে যাবো জোরে বলছি সুবহানাল্লাহ। আর বর্তমান যুগে নারী স্বামী যারা বাড়ি এসে নোংরা ফোংরা কাপড় পেরিয়ে থাকে বুড়ে পেলাস বুড়ে পেটিকোট যারা কারো পাশের বাড়ি বেরবার যায় ইস মেমোরি কাম করে না কোন স্যান কোডে লাগায় রাস্তার চ্যানেল এখানে বাড়ালায় নিকেশ নেয় তাই গেলে সেরকম ঠিক না ঠিক মা বোনেরা কেন কই কাজ করেন আল্লাহ রসুল তো বলি গেলেন তোমার চেহারাটা তোমার সৌন্দর্যটা ও মা নবীজি 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা আম্মাজান মা রে তুমি জানলি না আয়েশা কোন বংশের নারী আয়েশা ছিল মদিনা রাষ্ট্রপতির মেয়ে মদিনার প্রথম খলিফাতুল মুসলিমিন আবু বকর কন্যা হযরতে মা আয়েশা ও মা আয়েশা 7 থেকে 9 বছর বিছরে বতেরা নবীজির সাথে বিবাহ হয়ে মা আয়েশা তো রূপবতী ছিল মা আয়েশা তো সৌন্দর্য ছিল হালকা পাতা নারী ছিল মা হযরতে আয়েশা ছিল একটা কোরআনের হাফেজা এরকম সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান যুগের জামানা নারীরা হলো ঝগড়ির হাফেজা এরকম ঠিক না মিঠে কি ঝগড়া করে রে বাপ স্বামী কালা করতে করতে কালটু গোলাম পর্যন্ত পেয়ে ফেলায় আছে না তোমার তিনা কয় মা ওই কালাম আসান আর একটা হাত দিয়ে দেখ মা বোনেরা তুমি কি জানো না নবী বলছে নারী যেই নারী জান্নাত যাবে না স্বামী নিন্দাকারী যে নারী স্বামীকে পছন্দ করে না ওই স্বামীর সাথে ভালোবাসা দেখায় না সেই নারীর জন্য জান্নাত হবে না। ও মা বোনেরা আল্লাহ নবী স্ত্রী হযরতে মা বোনেরা শুনে রাখো আয়েশা তো রূপবতী নারী ছিল মা নবীজি বাড়ি আসলে নবীজির দিকে তাকে আয়েশা বারবার তাকে দেখছিলেন নবীর দিকে বারবার দেখে নবীজির গাটা বলে আঙুল হাতগুলো বলে নবী বলছে আয়েশা রে আয়েশা আমি বাড়ি আসলে আমার দিকে বারবার কেন তাকাও নবী স্ত্রী আয়েশা বলছে হুজুর তোমরা যখন বাড়ি এসেন গো নবী তোমার দিকে তাকাইলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায় যতবার দেখি গো নবী অতবার আমি খুশি হয়ে যাই যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী রে স্বামী যদি কালে ভালে কাজ কাম করি মাথার ঘাম পায়ে ফেলে এসে দেখবেন ওই নারীকে খালি মাগুর মশোর মতো গুদবুদ বানাইছে যদি জানাবে মা পানি দাও মনের পানি খাবেন ঠিক না ঠিক মা বোনেরা আমার শরীর মা হযরতে মা আয়েশা কোমল স্ত্রী হিসেবে নবীর কাছে ছিল নবীজি বাড়ি আসলে নবীজি কাকে খানা দিত মা আয়েশা একটা গুণ ছিল কিতাব খুলে দেখবেন মা আয়েশা নবীজি খানা না খাইলে আয়েশা আগে খানা মুখে দিত না। আর বর্তমান যুগে নারী রে স্বামী নাই খাইতে বহু 3 বেলা হয়ে যায় ঠিক না ঠিক বাবুতি খাসিস পাইছি গোস্ত ঝোল কয়বার চাকনি আর হাত দিয়েছ ঠিক না ঠিক বাবা ওই মেয়েটা কেন খায় ওই মেয়েটা খাই কেন বাঁ হাত দিয়ে গোস্ত জাল দিতে কসম দিতে নেড়া হাত দিয়ে শোষে সবাই কয় মা নেড়া হাত দিয়ে খাসকে মা হারাম আফসা মামলা কইছে তা জিত করি থাকতো ওইটা কথা অত মনে রাখিস না মা বোনেরা এই বাম হাতটা দিয়ে তো খানা খাওয়া যাবে না কত যুবক আছে রে বাবা ডাইন হাতে 4 কাপ নিয়ে বাম হাতে সেগুলো লাগে